এই সরল তৃণমূল যে চুরি করে ধরা পড়ে যায়, তাদের যদি আমার বাবার ঠিকানা জানা থাকে তাহলে একটু বাবাকে সই করিয়ে আনতে পারতাম, আমার মৃত বাবার থেকে। গণতান্ত্রিক পদ্ধতিকে নিশ্চিন্ত করতে তারা অন্য কোনো একটা পদ্ধতি আনতে চলেছেন, আর সেটা জেনে গেছে তৃণমূল। চালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালির নিচে এসি লাগিয়েছেন, হিমালয়ের মতো ঠান্ডা সেখানে, ঝকঝকে দাঁত, চকচকে স্ক্রিন, কুচকুচে চুল এবং ধবধবে হাওয়াই চটি, সেটি যে বিরাট দামি এটা জেনে গেছেন যে তিনি গরিবই হয়ে ওই টালির চালে থাকার বিজ্ঞাপন দেন। তার পরিবারের প্রপার্টি এত ঠিক করছে, কোর্টে গিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে। বায়োমেট্রিকে ভোট হবে, ভূতের বায়োমেট্রিক করা যায়? টালির চালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালির নিচে এসি লাগিয়েছেন, হিমালয়ের মতো ঠান্ডা সেখানে, এতে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাবার তাল করছে দেখতে পাচ্ছি। কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে রয়েছে যখন আমরাও খুঁজছি? তিনি কি রিক্সা চালক, নাকি প্লেন চালক, নাকি সিমেন্টের ব্যবসা আছে, নাকি রাস্তায় ফল বিক্রি করে জামরুল টামরুল, না পেঁপে বেচে সকালবেলা বেগুন? আমরাও খুঁজছি। নাকি সিপিএম এর মতো খেয়ে দিয়ে কাজ নেই, বুদ্ধবাবুকে যে কুকুর বলেছে, চোর বলেছে, খিস্তি দিয়েছে, তার জন্য এই রাস্তায় নামো, পথে এবার নামো সাথে, আরে পথেই থাক না। ওই ছাত্র সংগঠনদের নিষিদ্ধ করা উচিত, যারা দেশকে ভেঙে দেবার কথা বলেন, টুকরো টুকরো হবার কথা বলেন। ও কত মেধাবী জানবার দরকার নেই, মেধা এক জিনিস, ডিগ্রি এক জিনিস। যাদবপুরকে পড়াশোনা আর তার মূল্যায়নের জন্য আমরা শ্রদ্ধা করি, বাকি বিশ্ববিদ্যালয়গুলো ফালতু। এখানে যারা জন্মায় মহাপুরুষ, আর বাকি ইউনিভার্সিটির যে পরিশ্রমী যারা শিক্ষক রয়েছেন, ছাত্র রয়েছেন, তারা কাপুরুষ। দেখুন, এই যে প্রশ্ন আপনি করলেন, হঠাৎ করে তৃণমূলের ভুট্তুরে ভোটার খোঁজার যে রে করে নেমে পড়া, এবং যত ভূত যারা মারা গিয়ে ভূত হয়ে গেছেন, তারা কিন্তু শাসনের শেষ সময়টাতে বামফ্রন্ট মানে সিপিএম, আর এই শাসনের শেষ সময়টায় তৃণমূল, তারাই কিন্তু ভূত চেনেন। পুলিশ, যারা ভোটকর্মী, সরকারি কর্মচারী এবং গণনা কর্মী, তারা চোখের সামনেই ভূতেদের চেনেন। একটা গল্প ছিল যে একটা লোক বারবার ভোট দেওয়ার পরেও দাঁড়িয়ে থাকতো ভোট গ্রহণ কেন্দ্রে। তাকে সেন্ট্রাল ফোর্স অ্যারেস্ট করে দিল্লি নিয়ে গেছে। সে বলেছে আমাকে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে ছেড়ে দেওয়া উচিত মানবিকতার কারণে। বলছে কেন? বলছে না, আমার বাবা মারা গেছেন প্রায় 20 বছর হলো, কিন্তু পশ্চিমবঙ্গে ভোটের দিনেই আমার বাবা নাকি প্রতিবার আসেন এবং ভোট দিয়ে যান। তো তাই যদি কখনো বাবার সঙ্গে দেখা হয়ে যায়, তাহলে সম্পত্তির কাগজে কিছু সই করা বাকি। তো তাই আগে আমি সিপিএমকে বলেছি, ও উল্টো দিকে মুখ চুলকে তোমার নাম, আমার নাম, ভিয়েতনাম, কিউবা জয় হো এসব বলে চলে গেছে, মানে বুঝিনি। কিন্তু এই সরল তৃণমূল যে চুরি করে ধরা পড়ে যায়, তাদের যদি আমার বাবার ঠিকানা জানা থাকে তাহলে একটু বাবাকে সই করিয়ে আনতে পারতাম, আমার মৃত বাবার থেকে। তো এখন পশ্চিমবঙ্গের এই পুলিশ এবং সরকারি অফিসার যারা ভোট করান, তাদেরকে দিয়ে বাধ্যতামূলক অন্যায় দেখা এবং অন্যায়ের সঙ্গে না জড়ালে তাদের যে দূর দূরান্তে ট্রান্সফার হয়ে যাবে, এবং এমন জায়গায় ট্রান্সফার হবে যেখানে তার ছেলে আর মেয়ে স্কুলে ভর্তি হতে গেলে আবার শিক্ষা দপ্তর থেকে ফোন করে সেই স্কুলে চমকে দেওয়া হবে। এই পুলিশকর্মী বেশি সৎ, এই সরকারি অফিসার বেশি সৎ দেখাতে যাচ্ছিল ভোটকর্মী হয়ে, প্রিসাইডিং অফিসার হয়ে গিয়ে ওর বাচ্চাকে ভর্তি নেবেন না, টাইট করে দিন। তাই এরা পরিকল্পিত এই যে দুর্নীতি এবং ভোট লুট, যা ভারতবর্ষের কোথাও হয় না। 28টা রাজ্যে গণতান্ত্রিক পদ্ধতিতে ভোট হয় আমাদের দেশে, তার মধ্যে 20-21টাতে বিজেপি সরকারকে মানুষ নিয়ে চলে এসছেন। ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, হিন্দু, মুসলমান সবাই। সেখানে কোথাও রক্তপাত হয় না, কোথাও ভোট লুট হয় না। এমনকি যে রাজ্যে বিজেপি নেই সেখানেও এটা হয় না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএমের হাতে খড়িতে যেভাবে রেশন কার্ড দিয়ে
হিন্দু মুসলমান কেউ ভোট দেবে না পশ্চিমবঙ্গে, তাই বাংলাদেশি এবং রোহিঙ্গা ঢোকাও, এই যে সূচনাটা করেছিল সিপিএম, যেটাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী হয়ে প্রতিবাদ করে বলেছিল যে ভুয়ো ভোটার ওরা ঢোকাচ্ছে, এই ভুতুড়ে ভোটার ঢোকাচ্ছে এবং জঙ্গিও ঢোকাচ্ছে বাংলাদেশ বর্ডার দিয়ে। আমি বলছি না, মমতা বন্দ্যোপাধ্যায়, ভিডিও রয়েছে, যে কেউ ইউটিউবে চালিয়ে দেখে নি। তারপর তিনি সিপিএমের সেই অপূর্ণ করে রাখা যত অপরাধমূলক কাজ সেটাকে শিল্পর পর্যায়ে নিয়ে গেছেন। নিজের টোটাল পুলিশ সাম্রাজ্যকে মানুষের অধিকার রক্ষার কাজে ব্যবহার না করে মানুষ, সাধারণ মানুষ, আপনাদের নিরপেক্ষ মিডিয়া প্রত্যেককে চাপ গাতে এবং ভয় দেখাতে ক্রিমিনালদের সঙ্গে পুলিশকে কাজে লাগিয়ে দিয়েছেন এবং ভুতুড়ে ভোটার কার্ড তৈরি হয়ে যাচ্ছে। ডেমোগ্রাফি নষ্ট হচ্ছে আমাদের। রোহিঙ্গারা, বাংলাদেশি মুসলমান, তারা ঢুকে পড়ছে, আমার দেশের ভোটার হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে যারা মারা গেছেন, আমি যে গল্পটা আগে বললাম, তাদের নামেও ভোটার কার্ড তৈরি করে দিয়েছে। কিন্তু যে পশ্চিমবঙ্গে এইভাবে গণতন্ত্র, ভাই যে যার পছন্দ সেই দলকে ভোট দেবে, কারোর চোর তৃণমূলকে ভালো লাগে, যদিও সেই সংখ্যাটা কমছে, শুধু কমছে নয়, আতঙ্কিত হয়ে গিয়ে তৃণমূলের ভোটাররা এবং কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় যা যা সর্বনাশ চাইছেন পশ্চিমবঙ্গের করতে, সেটা করলে যে তারা নিজেরাও মরে যাবেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট লুটের এই খেলা থেকে তারা নিজেরাও সরতে চাইছেন। ওরা জেনে গেছে যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনার সারা ভারতবর্ষে যেভাবে খুন রক্তপাত হয় না, পশ্চিমবঙ্গে একা সেই রক্তপাত হয় আর ভোট লুট হয় যা অন্য রাজ্যে হয় না, সেইটার জন্য কোনো একটা কড়া নিয়ম আনছেন। এই ক্ষেত্রে বারবার কেন্দ্রীয় নির্বাচন কমিশনের কাছে বিরোধী রাজনৈতিক দল বিজেপি, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ভোট দিতে যাওয়ার আগেই জানতে পারেন তার ভোট পড়ে গেছে, বা তার বাড়ির সামনে বোমবাজি করে দেওয়া হয়, বা তার মৃত বাবা মা জেঠু কাকু এসে ভোট দিয়ে চলে গেছে। এইটা জানতে পারার পর, বারবার আমাদের লিখিত কমপ্লেন যাওয়ার পর, আরও পশ্চিমবঙ্গের নিরপেক্ষ মানুষ এটাকে নিয়ে আলোচনা করবার পরে গণতান্ত্রিক পদ্ধতিকে নিশ্চিন্ত করতে তারা অন্য কোনো একটা পদ্ধতি আনতে চলেছেন, আর সেটা জেনে গেছে তৃণমূল। তাই তারা যে কাঁচা ভোট চুরির ক্ষেত্রে তারা ধরা পড়ে যাবে, কারণ দেখুন মাত্র 4-5% ভোটের তফাৎ। কোথাও কোথাও তো শোনা যাচ্ছে নাকি বায়োমেট্রিকে ভোট হবে। ভূতের বায়োমেট্রিক করা যায়? ভুতুড়ে ভোটারের বায়োমেট্রিক করতে গেলে ধরা পড়ে যাবে তো, তিনি কবে কোত্থেকে এসেছেন, তার কার্ড ভুয়ো নাকি। তো তাই তারা বুঝতে পেরে গেছেন যে 26-এ যে তফাৎটা রয়েছে বিজেপির সঙ্গে, সেটা হচ্ছে ওরা 17% সাধারণ ভোট এবং 30% মুসলমান ভোট, যেখানে অবাধে লুট চলে, এগুলো বন্ধ হতে চলেছে। এবং এই যে তফাৎ, তৃণমূল 47% এবং বিজেপি প্রায় 40, প্রায় 8% তফাৎ নয়, এটা নিরপেক্ষ ভোট। এই ভোটটা যে কোনো কেউ 4% পেয়ে গেলে উভয় পক্ষের ভোট সমান হয়ে যাবে। তাই মাত্র 5% ভোট পেলেই বিজেপি ক্ষমতায় চলে আসবে। দেখুন, তৃণমূলকে যারা ভোট দেয় তারা তো চোর নয়, তারা একটা পুরনো মিথ্যে কথা বা আবেগকে বিশ্বাস করে চলে। টালির চালে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি টালির নিচে এসি লাগিয়েছেন, হিমালয়ের মতো ঠান্ডা সেখানে, ঝকঝকে দাঁত, চকচকে স্ক্রিন, কুচকুচে চুল এবং ধবধবে হাওয়াই চটি, সেটি যে বিরাট দামি এটা জেনে গেছেন যে তিনি গরিবই হয়ে ওই টালির চালে থাকার বিজ্ঞাপন দেন, তার পরিবারের প্রপার্টি এত ঠিক করছে কোর্টে গিয়ে কৈফিয়ত দিতে হচ্ছে। বিধানসভা নির্বাচনে 2026 সালের যে নির্বাচন আছে তাতে শুভেন্দু অধিকারী নন্দীগ্রামের পাশাপাশি ভবানীপুর থেকেও প্রার্থী হতে পারেন, কিন্তু এই সম্ভাবনা একেবারেই হাওয়ায় ভাসছে এবং কোনো তরফ থেকে কোনোভাবে এই নিয়ে কোনো কথা বলা হয়নি, উচ্চবাচ্য হয়নি। এটা আপনার কি মনে হয়, এটা মানে এই কেন্দ্রে বিজেপি জিততে পারবে? এতখানি ক্ষমতা আছে এখানে বিজেপির জেতার মতো? দেখুন, ভবানীপুর কেন্দ্রে 2021-এ প্রার্থী ছিলাম আমি জিতে যেতাম বলেই কিন্তু পরিষ্কার আমার ওপরে প্রাণঘাতী 3বার হামলা হয়েছিল,
যারা মিডিয়ার খবর দেখেন তারা দেখেইছেন দুবার আমাকে প্রায় মেরে ফেলতো এরা। জেনে রেখে দিন, দুপুরবেলা 2টোর পর থেকে বিজেপির অধিকাংশ বুথে যারা বুথ এজেন্ট হয়েছিলেন তাদের বাড়িতে বাড়িতে ফোন করে, বাবা মাকে ফোন করে প্রাণনাশের থ্রেট দিয়ে তুলে দেওয়া হয়েছে। আর না হলে যারা ছোট ছোট বিজেপি কর্মী ছোট ছোট রোজগারের কাজ করেন, কেউ বাজার বেচেন, কেউ এগরোলের দোকান, চাউয়ের দোকান, তাদের দোকান ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছিল যাতে তারা পুলিশের সহায়তায়, প্রিসাইডিং অফিসাররা যারা ভয়ে চাকরি হারাবার ভয়েতে অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হচ্ছেন তাদের সামনে ছাপ্পা ভোট পড়ে। এর মধ্যেও আমার 4টে ওয়ার্ডের মধ্যে 3টে ওয়ার্ড আমি জিতি। খিদিরপুর, যেটা মুসলিম ডমিনেটেড, বাঙালি মুসলিম নয়, উর্দু স্পিকিং মুসলিম, যেটাকে দেখে ববি হাকিম গর্বের সঙ্গে, তৃণমূলের ববি হাকিম সাংবাদিকদের পরিচয় করেছিলেন ইয়ে মিনি পাকিস্তান হ্যাঁ বলে দাঁত বার করে। সেইখানে অবাধে ছাপ্পা ভোট এবং লুট। এবং তারপর চেতলা, ববি হাকিম যেখানে অধিকাংশ জায়গায় ভদ্র পরিবেশ নষ্ট করে ক্রিমিনাল চাষ করেন, এই 2টো আসনের জন্যই কিন্তু আমি হেরে যাই যেখানে ছাপ্পা ভোট হয়। বাকি জায়গাগুলো হয় 50-50, নয় আমি জিতেছিলাম। সেই খবরটা সারা বিজেপি জানে, শুভেন্দু অধিকারী তো জানবেনই। তাই জেতবার সম্ভাবনা অবশ্যই রয়েছে যদি এই ভয় ভীতিটাকে কাটিয়ে দেওয়া যায়। যদি বুথে বিকালবেলা অবধি বিজেপির কর্মীরা বসে তো তাহলে ভবানীপুর মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়, ওখানে 1 কিলোমিটার অন্তর অন্তর তৃণমূলের তাবড় নেতা থাকে, আর 10 ফুট অন্তর অন্তর তৃণমূলের ক্রিমিনালদের চাষ হয়। এইগুলোকে জাস্ট কন্ট্রোল করে ফেললেই দেশের আইন ব্যবস্থা দিয়ে, তাহলে কিন্তু ভবানীপুর জেতা সম্ভব। জেনে রেখে দিন, এত লুটের পরেও প্রার্থী হয়েছিলেন শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রী, কিন্তু লড়াই করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস্টিজিয়াস টিম। এত ছাপ্পা ভোট, এত রক্তপাত, প্রার্থীকে মেরে ফেলতে চেয়ে আঘাত, যা সবাই রয়েছে, ভিডিও খুলে যারা ভুলে গেছেন মিলিয়ে নেবেন। তারপরেও প্রায় 2 লক্ষ ভোটার, তার মধ্যে 70,000 ভোট পায় তৃণমূল। ভাই, এতই উন্নয়ন, এত নেতা, এত গুন্ডা, এত লুট, তারপরেও 70,000-এর মতো। আর আমি ভোট পাই 40,000-এর ওপরে। যতটুকু হারি ততটুকু ওইখানে ছাপ্পা ভোট, ওই খিদিরপুর, ফ্যান্সি মার্কেট, বুঝতেই পাচ্ছেন কোন ধরনের এরিয়া। আর ওইরাম ধরনের এরিয়া ববি হাকিমের পাড়ার গলি, তার ভেতরে যেখানে ক্রিমিনাল চাষ করেন। সুতরাং এই ভোটটা আর কিছুই নয়, একটু মন লাগালেই সেটা হয়ে যাবে। তবে শুধু একা সম্মানীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি একটু জমিটা জরিপের কাজ করছেন, কিন্তু ফাইনাল ডিসিশন তিনি একা নেবেন না। যিনি রাজ্য সভাপতি হবেন এবং কেন্দ্রীয় যে পদ্ধতি একমুখীকরণের যে কাজ, সেইটাকে মেনটেন করে আমাদের দল করবে। এই ভবানীপুরেই কিন্তু বিজেপির জন্মের আঁতুড় ঘর, এটা ভুললে চলবে না। জনসংঘ, বিজেপি, বহিরাগত, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার বাঘ সত্যিকারের, এই অনুব্রত মণ্ডল টন্ডল নয়, ভুল করে ফেলবেন না। স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সুযোগ্য সন্তান, ক্যালকাটা ইউনিভার্সিটির কনিষ্ঠতম ভাইস চ্যান্সেলর ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি এবং এই বিজেপির আঁতুড়ঘর জন্ম এই ভবানীপুর থেকেই, এটা খেয়াল রেখে দেবেন। উনি যা ভোট পেয়েছিলেন তারপরেই আমি দলের কাছে কৃতজ্ঞ, বিজেপির প্রার্থী হিসেবে আমাকে সুযোগ দিয়ে এই তৃণমূলের লুটেরা বাহিনীর অগ্নিকুণ্ডের মধ্যে ফেলা হয়েছিল। তারপরেও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় স্যারের পরেই যে সংখ্যার ভোটটা আমি আনতে পেরেছিলাম, যদি লুট, এই ভয় প্রদর্শন যদি না হতো,
আমি জিতে গিয়েছি ভবানীপুরে, মানে বিজেপি জিতে গেছে, সেটা শুভেন্দু অধিকারী জানেন। বাকিটা তো পার্টির যারা সাংগঠনিক ক্ষমতাতে বা চেয়ারে বা দায়িত্বে যারা বসবেন বা যিনি সভাপতি হবেন, তাদের যে একমুখীকরণ, প্রত্যেকটি লুটেরা কেন্দ্র যেগুলো, সেই অনুযায়ী কাজ হবে। তার আগে সম্মানীয় বিরোধী দলনেতা তিনি জরিপ করতে গেছেন হয়তো। ভোটের আগে বিজেপির জন্য জমি তৈরি করতে, রাজনৈতিক জমি তৈরি করতে কি সক্রিয় হচ্ছে আরএসএস? কারণ উলুবেড়িয়ায় আরএসএসের দুদিনের ব্যাপী বিশেষ সমন্বয় বৈঠক রয়েছে এবং আরএসএসের সমন্বয় বৈঠকে বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্বের উপস্থিতিও মানে রয়েছে। গত মাসে 11 দিনের জন্য রাজ্য সফরে এসেছিলেন সংঘ চালক মোহন ভাগবত, এবং কুণাল ঘোষ সেখানে দাঁড়িয়ে বলছেন আরএসএস মনে করছে বিজেপি এই রাজ্যে কিছু করতে পারবে। কিচ্ছু পারবে না, বিজেপি ডুবছে, সঙ্গে ডুববে আরএসএস। কি বলবেন? দেখুন, কুণাল ঘোষের মতো ক্ষণজন্মা পুরুষের কথা গ্যালিলিও অ্যারিস্টটলের সঙ্গে আলোচিত হওয়া উচিত। এই আমরা তো সব ফালতু, আপনিও ফালতু, আমিও ফালতু, তাই ফালতুদের মধ্যে এই মহাজ্ঞানী ভদ্রলোকের আলোচনা না করা বেটার। যিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জেলের নিজের কুটুরির পাশে রাখবার ইচ্ছা প্রকাশ করতেন এবং পশ্চিমবঙ্গের সর্বনাশের কাণ্ডারি মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন, তার কথার উত্তর দেওয়ার মিনিমাম প্রয়োজন বোধ করি না মাত্র। এবং বিশেষ করে যিনি নির্বাচন প্রক্রিয়া কোনোদিন লড়েনও নি, জানেনও না, তার কথার উত্তর দেওয়ার পাগলের প্রলাপ ছাড়া ওনার কথাকে আর কিছুই মনে হয় না। ডেফিনেটলি তৃণমূল মানুষকে এত যন্ত্রণায় রেখেছে, সবাই কাঁদছে, তার মাঝখানে এই কুণাল ঘোষ, দেবাংশু, কল্যাণবাবু, মদন মিত্র, এর একটু লাফটার চ্যালেঞ্জার উপস্থিত দেয়। এই জন্যই একটুখানি লোকে দাঁত কিড়মির করতে করতে একটু খিলখিল করে হেসে নেয়। এর বাইরে ওনাদের কথার কোনো ভ্যালু নেই। না, আপনি ভ্যালু নেই বলছেন, কিন্তু এখানে কুণাল ঘোষ কিন্তু আপনি যেখান থেকে 2021 সালে লড়েছিলেন সেই ভবানীপুর কেন্দ্র নিয়েও বলেছেন। তিনি বলছেন যে ভবানীপুরের দিকে তাকাবে তারই চোখ ঝলসে যাবে। 2026 সালে বিধানসভা ভোটে মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুর থেকেই দাঁড়াবেন, জিতবেন এবং বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবেন। উনি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের বাবা বা গার্জেন হয়ে গেছেন নাকি, যে মমতা বন্দ্যোপাধ্যায় কোত্থেকে দাঁড়াবেন আর দাঁড়াবেন না উনি ঠিক করে দিচ্ছেন? এতে মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি খাবার তাল করছে দেখতে পাচ্ছি। এতদিন প্রলাপ বকছিল, ঠিক আছে, এবার তো যা খুশি তাই। আপনার সেনাপতির ধনুক কোথায় গেল কুণালবাবু? আপনার বাড়িতে লুকিয়ে রাখা ধনুকটা বার করে দিন না। আপনি কেন একটা অসহায় লোকের কথা তুলে ধরে সিরিয়াসলি নিচ্ছেন বলুন তো? আপনাদেরও বলিহারি আজকে এই মাছের সঙ্গে ছবি দিয়েছে। পরিবারের লোকজন ভদ্র, তাদের মান সম্মান যাতে উনি আন্না নষ্ট করেন আজে বাজে কথা বলে, এইটুকুই অনুরোধ করতে পারি। বাকিটা সভ্যবদ্ধ মানুষ, কে দিগম্বর হয়ে রাস্তায় বেরোবে আর কে জামা প্যান্টুল পরে বেরোবে ব্যক্তিগত তার ইচ্ছা, কে ভাট বকবে আর কে ঠিক কথা বলবে তার ইচ্ছা, কে কখন মমতাপন্থী, কখনো ভাইপোপন্থী, কখনো পিসিপন্থী, কখনো ঠাকুমাপন্থী হবে, এটা তাদের ইচ্ছা। এ নিয়ে আমি কি বলবো? ওনার কথার গুরুত্ব কেন জিজ্ঞেস করছে? আশ্চর্য কথা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দিতে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সাড়া দিতেই তিনি লন্ডন সফরে যাচ্ছেন। আগামী 21শে মার্চ তিনি সেখানে যাচ্ছেন, বিদেশ সফরে যাচ্ছেন বলে সূত্রের খবর। বিশ্বের অন্যতম প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠান অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তিনি। পশ্চিমবঙ্গবাসীর জন্য তো গর্বের বিষয়। একদমই, অত্যন্ত গর্বের বিষয় যে পশ্চিমবঙ্গকে যেভাবে ভুয়ো শিক্ষক আর 8,000 স্কুল বন্ধ করিয়ে দিয়েছেন, 6,000 স্কুল তুলে দিয়েছেন, কিভাবে এই পিণ্ডি চটকানো যায় শিক্ষার। আমি চাইব আমাদের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী অক্সফোর্ডের পড়াশোনা কী করে 12টা বাজিয়ে দেওয়া যায় সেই ব্যাপারে খুব মন দিয়ে ভাষণ দেবেন। মমতা বন্দ্যোপাধ্যায় মানেই পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল, এবং তৃণমূলের শিক্ষা জগতে ভূমিকা কি নিশ্চয়ই উনি বোঝাবেন যে ওখানেও 600টা মাদ্রাসা খুলুন, আপনারা ওখানে আলেমা তৈরি করুন, মোল্লা তৈরি করুন, নিশ্চয়ই এই কথাও বলে আসবেন। শুভেচ্ছা রইল। জেহাদিদের প্রশ্রয় দেওয়া, মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলে ছোট করা, রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের ভুয়ো পরিচয়পত্র, ভোটার আই কার্ড, আধার কার্ড, পাসপোর্ট তৈরি করে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষায় যেভাবে আজ পশ্চিমবঙ্গের শিক্ষা ধ্বংসের পথে, বাঁচা গেল যে সারা পৃথিবী জেনে যাবে। জানি না অক্সফোর্ড এই পথে চলবে কি না,
পরের দিন থেকে অক্সফোর্ডের জন্য ভয় হচ্ছে। বিচার ভবনে সিবিআই এর পেশ করা তৃতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট অভিষেকের আগে কিন্তু জনৈক শব্দটা কোথাও লেখা নেই, যেমন সাংসদ শব্দটাও ইচ্ছাকৃতভাবেই অনুল্লেখিত, এবং সুজয় কৃষ্ণ ভদ্র, কুন্তল ঘোষ, শান্তনু ব্যানার্জির 1 ঘন্টার কথোপকথনের জিস্ট সিবিআই তুলে দিয়েছে 17 নম্বর প্যারার 10 নম্বর পয়েন্টে। এমন একটা ভয়ঙ্কর ইস্যু সামনে আসার পরও রাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়ে আপনি কি বলবেন? আমরা কি করব? তৃণমূলের মতো করে বিচারপতিদের বলবো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও বলবো? দেখুন, আপনি যা যা পড়ে শোনালেন, বাবা যা যা বললেন, আমি আবার একটাই প্রশ্ন বলবো যে অনৈতিকভাবে তৃণমূল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলুন বা বাকি আর যাদের যাদের নাম বলুন, সুজয় কৃষ্ণ কাকু এবং বাকিদের যা যা নাম বললেন, তারা যে টাকা তুলেছিল বা টাকা চেয়েছিল তা প্রমাণিত, কারণ এই অডিও ক্যাসেট বোধহয় এদেরই কারুর মধ্যে থেকে এই অডিও টেপ পেয়েছে, তারা রেখে দিয়েছিলেন একে অপরকে ফাঁসাবার জন্য, সেটা এই হাতে চলে এসেছে। এটা বিজেপির পার্টি অফিস থেকে দেওয়া হয়নি বা কোনো সাধারণ মানুষও দেয়নি, তাই তো? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রপার্টি ক্রোক হয়ে গেছে, লিপস অ্যান্ড বাউন্স করছেন না সাউন্ডস, কেমন? তো যাই হোক, পুরো বিষয়টাই পরিষ্কার, কোর্টের কাছে পাতা উল্টে যাচ্ছে। আমরা আন্দোলন, কথাবার্তা বলা, যা বলার বলে দিয়েছি, এবার আমরা কোর্টের দিকে তাকিয়ে রয়েছি। কোর্টের ওপরে খবরদারি আমরা করতে যাই না। তৃণমূলের নেচার হচ্ছে যে কালো কোট পরা কিছু লোককে উকিল সাজিয়ে হাইকোর্টের বিচারপতিদের এজলাস বয়কট করানো, যাতে না চোরেদের শাস্তি ঘোষণা করতে পারেন তারা। বিচারপতিরা চোরেদের বিরুদ্ধে, ব্র্যাকেটে তৃণমূলের বিরুদ্ধে কোনো কিছু করলেই সম্মানীয় হাইকোর্টের বিচারপতিদের নামে পোস্টার মারা হয়। যারা মেরেছে তারা কি এখনো জেলে গেছে? সম্মানীয় হাইকোর্টকে প্রশ্ন। যে পুলিশ অফিসার আপনার কথা শুনছেন না, তাকে কি আপনি জেলে পুরেছেন? সম্মানীয় হাইকোর্টকে প্রশ্ন। আপনাদের মতোই বাকি অন্যান্য 10টা মিডিয়ার মতোই পশ্চিমবঙ্গের সত্যি খবরগুলোকে তুলে ধরতো, তাকে ওই কালো কোট পরা তৃণমূলের দালাল, যে উকিল সাজা লোকজনেরা তার পুরো টিমকে মারধর করলো, এতে তো স্পষ্ট এরা কি চায় আর চায় না। আমরা অনুরোধ করতে পারি, আমাদের কোনো রায় পছন্দ না হতে পারে, কিন্তু বিচার ব্যবস্থার উপরে আস্থা আছে মুখে বলে দিলে হয় না, সেটা প্রমাণ দিতে হয়। সম্মানীয়া অমৃতা সিনহার বেঞ্চে, তার ঘরে যে মামলা চলছে তাতে কারা জবুতবু হয়ে গেছে পশ্চিমবঙ্গের মানুষ তো জেনেই গেছেন, আমরা তো জানিয়েই দিয়েছি, তারা সচেতন। তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়, কোন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চার্জশিটে রয়েছে যখন আমরাও খুঁজছি? তিনি কি রিক্সা চালক, নাকি প্লেন চালক, নাকি সিমেন্টের ব্যবসা আছে, নাকি রাস্তায় ফল বিক্রি করে জামরুল টামরুল, না পেঁপে বেচে সকালবেলা বেগুন? আমরাও খুঁজছি। তিনি এতই সৎ, তিনি তার লয়ারকে দিয়ে প্রমাণ দিয়ে দিলেন ওটা উনি। আবার পিসি ভাইপো ঝগড়া মেটাও কমিটির পক্ষ থেকে যে সামাজিক যাত্রাপালা তৃণমূলের লোকজনকে ডেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে জড়ো করে মানভঞ্জন পালা অনুষ্ঠিত হলো, নাটক, সেই মঞ্চে দাঁড়িয়েও তিনি বলে দিলেন টালির চালের ঘরের মধ্যেই হয়ে যেতে পারতো, এসি অন করে, দুজন দুজনের দিকে দাঁত কিড়মিড় করে বলতেই পারতো। তার জন্য এত লোকে সময় নষ্ট কেন করলো কে জানে, যাক তাদেরই ব্যাপার। ওখানে যারা যারা এসেছিলেন তারা হয় চোর, নয় চুরি অন্যায়কে সমর্থন করেন, বাকি মিডিয়া গিয়েছিল। তাই নতুন করে তো কোনো কিছু বলবার নেই। আমরা কি বিচারপতিদের ঘরের সামনে গিয়ে ধর্ণা দেবো, আন্দোলন করব, ঝান্ডা দেখাবো, তৃণমূলের মতো অসভ্যতামি করব? আমাদের আইনের ওপরে আস্থা রয়েছে, আমরা যা বলবার কথা, যেমন আমি বলছি একজন দায়িত্বশীল বিজেপি কার্যকর্তা হয়ে, একজন পদাধিকারী হয়ে, বাকি আমার সম্মানীয় সভাপতি সুকান্ত মজুমদার বলছেন, মাননীয় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলছেন, দিলীপ ঘোষের মতো নেতারা বলছেন, সবাই বলছেন, বাকি অন্যান্যরা। তা আর কি বলবো, মারবো নাকি? সিপিএমের মতো খেয়ে দিয়ে কাজ নেই, বুদ্ধবাবুকে যে কুকুর বলেছে, চোর বলেছে, খিস্তি দিয়েছে, তার জন্য এই রাস্তায় নামো, পথে এবার নামো সাথে, আরে পথেই থাক না, বাড়ি ফেরার কি দরকার বাপু? ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, আন্দোলন, ধর্মঘট, কারখানাগুলো বন্ধ করে তো লাটে তুলে দিল।
তাদের মতো করব নাকি? কি করে ভাবলেন যে সবার সিলেবাস এক হবে? একদমই না। বিজেপির নির্দিষ্ট পদ্ধতি এবং শিষ্টাচার মেনে কাজ করে। যেহেতু বহু মানুষেরই এই রাজ্যে বিজেপির কর্মপদ্ধতি দেখার থেকে শাসক হিসেবে কংগ্রেস, তারপর সিপিআইএম 34 বছর, তারপর তো মিডিয়া আসতে শুরু করলো, আপনারা আসতে শুরু করলেন, এবং তারপর তৃণমূলের চুরি জোচ্চুরি। তাদের এই দলগুলো কীভাবে চলে এইটা দেখে আপনারা মনে করছেন বিজেপিকেও এইভাবে চলতে হবে। আমার মনে হয় এটা আবেগের জায়গা থেকে ভাবছেন। বিজেপি যে পথে পরিচালিত হয় সেগুলো আলাদা। এ কোন যাদবপুর? দেখুন, আপনার প্রশ্ন থেকে স্পষ্ট হয়ে গেল যে ইন্দ্রানুজের দেশবিরোধী পোস্ট, আর এটা কোন যাদবপুর, যেন একটা আলাদা রাষ্ট্র তৈরি করবার চেষ্টা চলছে। এটা অগণতান্ত্রিক, এটা যে কোনো কেউ জানেন। যে ছাত্র সংগঠন, দেখুন মাওবাদ আমাদের দেশে নিষিদ্ধ। যারা গুলি, বন্দুক, রক্তপাত দিয়ে পার্লামেন্ট দখল করতে চায়, যারা ভোটে বিশ্বাস করে না, যারা নেতা, মন্ত্রী, পুলিশ, জওয়ান এবং প্রয়োজনে নিরপেক্ষ মানুষকে মারে, সেই ছাত্র ইন্দ্রানুজ। তার পোস্ট দেশ বিরোধী, ভারত রাষ্ট্র ধ্বংস হোক। আমি ভুল বলছি? পোস্টগুলো দেখাবেন। এবং যে বুদ্ধদেব ভট্টাচার্যকে চোর এবং কুকুর বলেছে, এবং বলেছে তার মৃত্যু নাকি স্বাভাবিক মৃত্যু, এত মন খারাপের কিছু নেই, বরং গণ আদালতে মৃত্যু, অর্থাৎ মেরে ফেলার কথা বলা হয়েছে। আর সেই ইন্দ্রানুজ যে দেশবিরোধী কথা বলছে, যদি এই পোস্টগুলো ওর উদ্দেশ্য প্রণোদিত এবং অস্থিরতার জন্য হয়, তো তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তো ইমিডিয়েটলি ও চিকিৎসায় সুস্থ হয়ে বেরিয়ে এলেই তাকে অ্যারেস্ট করা উচিত আমার দেশের নিয়ম অনুযায়ী। ওই ছাত্র সংগঠনদের নিষিদ্ধ করা উচিত যারা দেশকে ভেঙে দেওয়ার কথা বলেন, টুকরো টুকরো হবার কথা বলেন। ও কত মেধাবী জানবার দরকার নেই। মেধা এক জিনিস, ডিগ্রি এক জিনিস। যাদবপুরকে পড়াশোনা আর তার মূল্যায়নের জন্য আমরা শ্রদ্ধা করি, বাকি বিশ্ববিদ্যালয়গুলো ফালতু। এখানে যারা জন্মায় মহাপুরুষ, আর বাকি ইউনিভার্সিটির যে পরিশ্রমী যারা শিক্ষক রয়েছেন, ছাত্র রয়েছেন, তারা কাপুরুষ। চ্যাংড়ামো হচ্ছে। যাদবপুর থেকে যারা এই সমস্ত উগ্রবাদী পথে আন্দোলন করে, তারা যারা বড় বড় কথা বলে সমাজে নিয়ে, চলুন দেখান কলেজে পড়ার সময় তারা যে কথাগুলো বলছে, কলেজের পড়াশোনা শেষ হয়ে গেলে তারা কজন সামাজিক কাজে নিজেকে নিয়ন্ত্রণ করে দেশের মানুষের পক্ষে লড়াই করছে, রাস্তায় নেমে চলুন দেখান। এদের অধিকাংশেরই বুলি ওই যতক্ষণ ধরে চলবে, পড়াশোনার ডিগ্রির দোহাই কিন্তু কখনো পর্যন্ত অসভ্যতামি করার লাইসেন্স হতে পারে না, ভারত বিরোধিতার লাইসেন্স হতে পারে না। ওরা যেদিকে যাচ্ছে নিজেদের ভয়ঙ্কর কঠিন দিকে নিয়ে যাচ্ছে। সিপিএম যারা আরজি করের জন্য নিরপেক্ষ আন্দোলন করবার সময় নিজেদের ধান্দাবাজির রাজনীতিতে মানুষকে ঠকাবার জন্য দেশের স্বাধীনতার পতাকা নিয়ে মিথ্যা মিছিল করে, তারা এই ইন্দ্রানুজের পাশে। অর্থাৎ এরাই জেহাদিদের পক্ষে থেকে তসলিমা নাসরিনকে 2007 সালে তাড়িয়েছিল। যেভাবে হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়া, কথা বলা, হুমায়ুন কবিরকে ধরে না। এরা একটা যে টিম, দেখুন টিমের মধ্যে নিজেদের মধ্যে মারামারি হয়। তৃণমূলের এই নেতা সেই নেতাকে মেরে দেবো, পিটিয়ে দেবো, বিভিন্ন কিছু বলে, খুনও করে দেয়, গুলিও করে মেরে দেয়। রোজ দেখতে পাচ্ছেন বিদায় বেলায় এটা এলোমেলো করে দেমা লুটে পুটে খাই। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলমান ভোট বেশি সংখ্যায় পাবেন ভেবে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়ে বলে ফেললেন যে ওটা মৃত্যু কুম্ভ, আর তার মুখে ছাই ছুঁড়ে মেরে দিয়ে ফটাস ফটাস করে তার দলেরই প্রাক্তন বর্তমান এমপি এমএলএ, তাদের ছেলে, ওপেন গার্লফ্রেন্ড, ওপেন বউ, লুকোনো বউ, তাদের পক্ষে প্রচার করা অভিনেতা অভিনেত্রী বুক 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 করে আওয়াজ করে 6বার কুম্ভের জলে ডুবকি লাগাচ্ছেন, উঠছেন এবং হাত তুলে দেখাচ্ছেন খসপাচড়া চিলকোনে কিছু হয়নি, তুমি ভুল বকছো, তুমি মিথ্যেবাদী প্রমাণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শেষ বেলা স্পষ্ট হয়ে গেছে, বাঁচাবার চেষ্টা করছে
বাম এবং অতিবামেরা, এবং নিজেদের সংসারের মধ্যে তৃণমূলের যেমন অশান্তি হয় ঠিক তেমনই হয়। ব্রাত্য বসু যে কাজটা গাড়ি চালিয়ে দিয়ে করেছেন সেটাও কিন্তু ইন্দ্রানুজের মতোই একটা জঘন্য অপরাধ। বুঝতে পারি না, মানে সংস্কৃতি জগতের একটা শিক্ষিত মানুষ ব্রাত্য বসু যেদিন হলুদ পাঞ্জাবি পরে আজ থেকে কয়েক বছর আগে নির্বাচনের আগে তৃণমূল কি করে চাকরি পাবে বলবো না, ঠিক এই গলা করে বলেছিল, ইউটিউবে এখনো আছে। সেই দিনই তার পতন দেখে ছিচি করেছিল পশ্চিমবঙ্গের মানুষ। যেদিন যোগ্য ছেলেমেয়েরা যারা চাকরি দিয়ে চাকরি পাচ্ছে না আর ভুয়ো লোকেরা তৃণমূলের নেতাদের টাকা দিয়ে চাকরি চুরি করে ঢুকেছে, সেই চুরি যাওয়া চাকরি যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী সেজে সুপার নিউমারিক বলে যোগ্যদের সঙ্গে মিশিয়ে দিয়ে যোগ্যদের জীবন আজকে শেষ করতে চলেছেন, সেদিনই পশ্চিমবঙ্গের মানুষ ঘৃণার চোখে তাকিয়েছিলেন ব্রাত্য বসুর দিকে। আর সেই ব্রাত্য বসুই দেখুন, ইন্দ্রানুজ মাওয়িস্ট, এই রাষ্ট্রবিরোধী, ভারত ধ্বংস হোক যা বলেছ, জেলে যাওয়া উচিত যদি সত্যি সজ্ঞানে এগুলো করে থাকে। অবশ্যই সুস্থ হয়ে বেরোক, ও দ্রুত আরোগ্য কামনা করি। পড়াশোনায় মেধাবী হোক, তার জন্য অন্য কারণে ভালোবাসবো, কিন্তু যে দেশ বিরোধিতার কথা বলেছে সেটাকে ঘৃণা ছাড়া আর কিছু করার থাকতে পারে না। এর শাস্তি জেল যাওয়া, এটা না হলে এই ইন্দ্রানুজরা সংখ্যায় বাড়বে, মানুষ মারবে, বিধানসভা এবং পার্লামেন্ট দখল করার চেষ্টা করবে গুলি বন্দুকে, সেনাবাহিনীর জওয়ান পুলিশ সবাইকে মেরে। এটাই তো ওদের স্লোগান, এটাই তো ওদের কথা, আমি তো মিথ্যে বলছি না। আর সিপিএম লোক হচ্ছে না দেখে এরা যখনই কোনো স্লোগান তুলবে ভিড় দিয়ে সাপোর্ট করে দেয়, সবাই জানে যার জি করেছে মিলিয়ে নিন।